ডন আমার বিশ্বাস হয় না ডন এটাতে জড়িত কি জড়িত না আমার বিশ্বাস হয় না, কারণ ও যে ভিতুর ভিতু। আসসালামু আলাইকুম। আমি আমার গ্রামের বাড়িতে প্রায় 3-4 দিন যাবৎ আমার একটা কাজ হচ্ছে জায়গা, এখানে ফ্যামিলিগত জায়গা সম্পত্তি নিয়ে একটু হয়েছে। যাই হোক, আমি সালমান শাহ এটা ফেসবুকে ঢুকলেই সালমান শাহর মৃত্যু অনেক ভিডিও অনেক কিছু দেখতে পাই। তা আমার একটা প্রশ্ন জাগে, সালমান আমার খুব পছন্দের হিরো ছিল। তার দেনমোহর, কিয়ামত থেকে কিয়ামত, স্বপ্নের ঠিকানা, বিনাকা সিনেমা হলে টানা 2 থেকে 3 বছর ছবি চলছে এবং 1-1.5 বছর ছবিটা পুরো হাউসফুল ছিল। আমি 2বার মনে দেখছি ছবিটা, দুবার আমি হাউসফুল টিকিট পেয়েছি। নামেই নেই বিনাকা সিনেমার থেকে, নামেই নেই। বলাকার পাশে হলটা ছিল বিনাকা, বলাকায় চলছিল লংটাক, তারপর বিনাকা আসে। বিনাকাতে ছবি না, বিনাকাতে কয়েকটা ছবি যেমন কাঞ্চন ভাইয়ের চাকর, এটা 2-3 বছর চলছে টানা, নামে নাই সহজে। আমি দেখছি এগুলা, কারণ আমার বাসাটা তো এখানেই। যাই হোক, ডনকে নিয়ে আমি একটু কথা বলি। ডন আমার বিশ্বাস হয় না ডন এটাতে জড়িত কি জড়িত না আমার বিশ্বাস হয় না, কারণ ও যে ভিতুর ভিতু। আমি ধর আমার তো 2-1টা ছবি করছে, তো ও সন্দেহ অ্যাকচুয়ালি এটা সত্য কথা, সে জানা যায় কেন গেল না, এটা কিন্তু প্রশ্ন জাগে। কিন্তু আমার বিশ্বাস ও পাবলিকের ডরে যায় না জানা যা, কারণ পাবলিকের ভয়েই সে জানা যায়নি। না হলে ডন কোনো মানুষকে পরিকল্পনা করে মেরে ফেলবে বা মারবে, এই বিশ্বাসটা আমার হয় না। যাই হোক, সালমানের প্রতি শ্রদ্ধা রইল। ডনকে নিয়ে আমি জাস্ট একটু বন্ধ করার কারণ ডনটা আমি যতবার 2-3টা ছবি আমার করছে, আমি ওই ছবিটা যতবার দেখছি ও মুখে মুখে বহুত বড় বড় ফটফট কথাবার্তা বলে, বাট ও চরম ভীতু। আর ও পরিকল্পনা করে কাউকে মার্ডার করবে, এটা আমার বিশ্বাস হয় না। তারপর দেখ, আইন আছে, দেশের আইন আছে, সবকিছু কে কখন কি করতে হবে বলা যায় না। কিন্তু সালমান আমার দেশের একটা অহংকার ছিল, সালমান আমাদের দেশের একটা অহংকার ছিল, এবং সালমান একটা হ্যান্ডসাম হিরো ছিল। 2টা হিরো বাংলাদেশের ভিতরে আমার সবচেয়ে পছন্দের, একটা সালমান, একটা জাফর ইকবাল। তারা বাংলাদেশের সিনেমাতে অনেক ড্রেস পরা শিখেছে, এবং জাফর ইকবাল সাহেব ড্রেস সেই গুচি চশমা টশমা, ড্রেসের তো খুব ব্র্যান্ডের কাপড় পরতো জাফর ইকবাল সাহেব। আমি তার কয়েকটা ছবি ফলো করে দেখছি। সালমান হচ্ছে, তারপর শাকিল খান, ও খুব স্মার্ট হিরো ছিল, ড্রেসের দিক দিয়ে ওরা খুব স্মার্ট ছিল 3জন। ওমর সানি, তারপরে মোটামুটি ওরা খুব একটা লেভেলই। নাইম, এরা ড্রেসের দিক দিয়ে খুব ভালো ছিল। এর ভিতরে সালমান ছিল 1 নাম্বার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।